অবশেষে মীমাংসা হলো, তারাও রাজি, গেটের ফিতে কাটলো, সবাই ডাকলো কাজী। বিয়ের মাঝে এই ঝামেলা, বিয়ের অঙ্গই বুঝি, যদি হিজরা আসে এদের থেকে বাঁচার পথ খুঁজি। তুমি বিয়ে কবে করবা? বড় হইলে? তুমি তো বড় হয়ে গেছো। খুশিতে ওটার মোহাম্মদ রে দেয় এবং মোহাম্মদ কি করে, ভাই রে ভাই, যে যেমনে পারে যারে তারে বিয়া করতেছে। ইদানিং যেন বিয়ার এক মহামারী শুরু হয়েছে। এইদিকে আমার ভাই তান্নার গায়েও লাগছে সেই হাওয়া, সে বিয়ে করবেই, এইটাই তার একমাত্র চাওয়া। আচ্ছা বাচ্চা বুড়া চাচ্চা বেগুন মিলে মানে সবাই মিলে রওনা দিলাম। সামনে পিছনে গাড়ির বহর, আসি দাপনিয়া ময়মনসিংহ শহর। চলতে চলতে গেলাম ঢাকা বাইপাসের কাছেই এক কমিউনিটি সেন্টারে। শুরুতে দেখি এক আইসক্রিমওয়ালা টানতেছে তার ভ্যান্ডারে, বিরাট অবস্থা। দেখি ট্রাকেরও আছে ব্যবস্থা। তারপর আস্তে ধীরে গাড়ির দরজা ঠেলে বাইরে বের হয়ে এলো জামাই সাহেব বলে, আরে আরে এত কিছুর প্রয়োজন তো ছিল না, ক্যামেরাম্যান আরো কত কি বহন না তা না 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 না। যাক, তারপর নব শ্বশুর বাড়ির শাশুড়ি আংটি পরায় দিল। আমার ভাইয়ের মুখে হাসি আর হাসি, সুখের দিন বুঝিয়ে। হ্যাঁ হ্যাঁ, এভাবেই চলছিল। গেটে গিয়ে দেখে তার শালা শালিকারা খাড়া, সে চুপচাপ। এদিকে দর কষাকষি, নাই কোনো তাড়া। অবশেষে মীমাংসা হলো, তারাও রাজি, গেটের ফিতে কাটলো, সবাই ডাকলো কাজী। তারপর আর কি, এভাবেই সবে শুরু। পর্দার আড়ালে ছিলাম আমি, তোমাদের গুরু। এদিকে আমার দোলা ভাই যেন তিনি রাজমশাই। গেলাম পরে আমি বুঝাইলাম, ভয় নাই ভাই, ভয় নাই। দোলা ভাইরে উঠে চেয়ারে বসলাম আমি, বললাম, তান্না বিয়ে করে হয়ে গেছে তো মান না, একটু সবকিছু চিন্তা ভাবনা কইরো, আর নয়তো করতে হবে কান্না। সম্ভবত কাব্যিক কথাটা ভালোই লাগতেছিল। যাই হোক, মানুষ যেমনে পারে তেমনে খাচ্ছে, আমি শুধু দেখতেছি, ঘুরতেছি, সবকিছু ঠিকঠাক হচ্ছে কিনা। তার পাশাপাশি একটু পরে একটা ম্যাজিক ঘটলো। বাইরে দেখি হিজড়ার দল, অন্য নামে বৃহন্নলা, টাকা না দিলে তারা দেখায় নাচ, আর কত যে ছলা কলা। বিয়ের মাঝে এই ঝামেলা, বিয়ের অঙ্গই বুঝি, যদি হিজড়া আসে এদের থেকে বাঁচার পথ খুঁজি। তারপর আর কি বলবো ভাই, ধুমাধুম খানা পিনা, তাই আমি শুধু ঘুরি আর ঘুরি আর সবকিছু দেখে যাই। তারপর এইভাবে চলে, সময় যায়। এর মধ্যে একটা ছোট্ট বাচ্চা আসে, ভাইগনা মোহাম্মদের সাথে আলাপ জমাই। খাইতেছো? কি খাইতেছো? এটা কি? তুমি কিছুই খাইতেছো না। জলদি খেয়ে ফেলো, খেয়ে তারপরে বড় হয়ে যাবা। আমি জাস্ট তার বড় হওয়ার কথা বলছি। তাদের তার লোকটা যা ছিল, এর মধ্যে আরো খুব সুন্দর সবকিছু সাজানো গোছানো ছিল, এগুলো দেখতেই ভালো লাগতেছিল। তারপর হচ্ছে আমাদের খাবার পালা আসলো, মানে জামাইয়ের সঙ্গে আমরা খাবো একসাথে। এই জিনিসটা যখন সামনে আসলো তখন সবার মধ্যে হচ্ছে জিভের মধ্যে জল এসে গেছে। কিন্তু দেখতে যতটা ডেলিশিয়াসই হোক, এই খাবারগুলো কিন্তু বেশি খাওয়া যায় না, কজ অফ এগুলোর মধ্যে হচ্ছে আস্ত সবকিছু থাকে, অনেক বেশি থাকে। তো হচ্ছে আমরা সবাই একসাথে বসছি, যে যেমনে পারে আস্তে ধীরে দেখতেছি কখন খাওয়া শুরু হবে। এইভাবে দেখতে দেখতে আমরা সবাই হচ্ছে মোটামুটি প্রিপেয়ার্ড ছিলাম, জামাই মোটামুটি প্রিপেয়ার্ড। তারপর খাওয়া শুরু হইল ধুমাধুম, যে যেমনে পারে টাইনা টুইনা, মুরগির রান, কবুতরের রান, খাসির রান, টাইনা টুইনা ছিঁড়া, যে যেমনে পারে খাওয়া শুরু করছে। তো সকলের খাওয়া দাওয়া চলতেছে। এর মধ্যে একটু পরেই হচ্ছে আমার ভাগিনা মোহাম্মদ, সে নিজ থেকে আগ্রহ প্রকাশ করে সে একটা ইন্টারভিউ দিবে। হ্যাঁ, কেমন লাগছে? তুমি বিয়ে কবে করবা? তুমি বিয়ে করবা কবে? বড় হইলে? তুমি তো বড় হয়ে গেছো। বড় হও নাই? না না না, হয়ে গেছো তো। আরে হয়ে গেছো। তুমি কিসে বড়? আমি পড়ি হলো। বলো, তুমি বেকার? তুমি বলো বেকার। তাই? আচ্ছা ঠিক আছে। হাই গাইস, আপনারা তো আমার টিকটক দেখে অনেক লাইক করছেন, কিন্তু আজকে টিকটকটা দেখলে অনেক ভাইরাল করবে। তাই? টিকটকটা একদম ফেক, কিন্তু ওই টিকটকটা আমি বলতেছি আমি বিয়া খাইতেছি। তারপরে আমি বিয়া খাইতেছি, কক খাইছি। আপনি যদি কক খাইতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ইমোজিতে লিখে আপনার নাম কি। ওরে বাপ রে বাপ, কি কিউট করে সে বলতেছে। তার মধ্যে আমার বোন রাইসা, সে বলে একটা ফুল, গোলাপ ফুল ছেড়ে দিতে, কিন্তু গোলাপ ফুলের মধ্যে হচ্ছে প্রচুর কাঁটা থাকে, সেটা আপনারা সবাই জানেন। সো আমি চেষ্টা করতেছিলাম বেশ এক হাতে ক্যামেরা আর এক হাতে ফুল টানার জন্য। অবশেষে হচ্ছে আমি ফুলটা ছিঁড়ি এবং এটা ঘোড়া একটু ভিডিও করি এবং তার হাতে ধরায় দিই। সে খুশিতে ওটার মোহাম্মদ রে দেয় এবং মোহাম্মদ কি করে, সে এই ফুলটা নিয়ে অন্যদিকে মুভ করে। আমি তার পেছনে যাই, সে চমকায় দিয়া তার আম্মুরে মানে হচ্ছে আপুরে সে এই ফুলটা গিফট করে, যেটা অসম্ভব সুন্দর একটা দৃশ্য ছিল। তোমার ভালো বান্ধবী আছে কেউ? আছে। কে সে? সে হলো আমার বন্ধু। বন্ধু নাম কি? বন্ধুর নাম আমি জানি না। জানো না? তাহলে কোনো কথা, বন্ধুর নাম তুমি জানো না? জানি না, দেখছি কি হয়েছে। আমার যে অনেকগুলি বন্ধু, তার জন্য একসাথে মেসেজ আছে, তার জন্য আমি নাম ভুলেছি। যাক, মোহাম্মদের তার বান্ধবীর নাম ভুলে গেছে সেটা বিষয় না। এদিকে হচ্ছে আমরা আবার বিয়েতে ফিরে আসি। বিয়ের মধ্যে তান্না এবং তার ওয়াইফ, তারা দুইজনই খুব সুন্দরভাবে বের হয়ে আসছে এবং তাদেরকে ফটোশুট করার জন্য সামনে বের হয়ে যাচ্ছে গুটি গুটি পায়ে পায়ে। এর মধ্যে গাড়ির সামনে দাঁড়ায় হচ্ছে তাদেরকে ভিডিও করে নিছে এবং তার দুজনকে এত সুন্দর মানাইছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো শেষমেশ বিদায়ের পালা থাকে এবং এর পরবর্তীতে আমরা সরাসরি বাসায় চলে আসি। এই ছিল আমাদের সার্বিক আমার কাজিনের তান্নার বিয়ের আয়োজন। তো সবটাই বেশ সুন্দর ছিল। আপনারা কে কবে বিয়ে করছেন সেটাও চাইলে কমেন্ট লিখতে পারেন, অথবা এই বিয়ের ভিডিওটা বা অনুষ্ঠানটা কেমন লেগেছে সেটা মন্তব্য করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আন্তরিক ধন্যবাদ। দেখা হবে অন্য কোথাও অন্য কোনো ভিডিও। সেই পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।